শোনা এত তাড়াতাড়ি বাড়ি চলে এলো। আমার ছেলে কাঁদছে। কি বলছেন? আমার সোনা ছেলে কাঁদছে কেন? শান্ত হ বাবা, শান্ত হ। আমার সোনা ছেলে কেন কাঁদছে? বাচ্চাদের বডি চেক আপ হতে চলেছে আর অ্যাটেন্ডেন্স কম্পালসারি। আর সমস্ত বাচ্চাদের ইনজেকশন দেওয়া হবে। আমরা তো তোমার কষ্ট বুঝি রাজকুমার। কি অদ্ভুত লোক এরা, বাচ্চাটাকে একেবারে নষ্ট করে দিল। ইনজেকশন তো দিতে হবে, অপারেশন করতে হবে নাকি? একটা 5 বছরের বাচ্চাকে ইনজেকশন দেওয়া অপারেশনের থেকে কম কিছু নয়। আগের বছর আমার হীরের টুকরো ছেলেকে যতগুলো ইনজেকশন দিয়েছি সব আমার চোখের সামনে। সমস্ত পাইলট তাদের কেরামতি দেখানোর জন্য প্রস্তুত। নাও এবার শুরু করা যাক। আগের বছর যাওয়ার ইনজেকশন দেওয়ার দিন আমরা পাইলট, সার্কাস, সিঙ্গার, কমেডিয়ান সবার পারফরমেন্স রেখেছিলাম। এই দেখো আমার টুপি থেকে পায়রা উড়ে যাচ্ছে। সবাই দেখুন আমার কেরামতি। আর যখন ওর মনোযোগ নাচ গানের দিকে ছিল তখন আমরা লুকিয়ে ইনজেকশন দেওয়ার চেষ্টা করেছিলাম। ডক্টর আঙ্কেল, তোমার হাতে ইনজেকশন। কিন্তু তুমি কি করে বলতে পারলে? ইনজেকশন দেখেই ভয় লাগে। তারপর ওর চোখের জলে ওই ঘরটাই ভেসে যায়। আমারও চোখের জল আটকাচ্ছে না। আমার কি হবে বাবা? আরে এত বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না। আমার কথা শোনো জামা, তুমি কালকে স্কুলে অবশ্যই যাবে আর সেখানে ইনজেকশন নিয়ে দেখিয়ে দেবে সবাইকে। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। কাকিয়ে নাও, এই নাও। আর কাল জামার খেয়াল রেখো। আরে কোথায় কোথায় তোমার টাকা কেন বের করো? ও, এর এই কাজেও টাকা লাগবে না। সত্যি তুমি খুব ভালো বন্ধু পেয়েছো জামা। তুমি কত ভালো কাকিমা। আমার খুব প্রিয়। ছাড়ো আমার হাত, ছাড়ো। যাও কাকিনো, জামার সাথে যাও। যখন জামাকে ইনজেকশন দেওয়া হবে তুমি ওর সাথেই থেকো, বন্ধুত্বের কর্তব্য পালন করো। প্রিয় বন্ধু, তুমি প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু, তুমি প্রিয় বন্ধু। জামা, কাল তোমার বাবা তোমার সাথে আসতে পারবে না, কিন্তু বন্ধুর থেকে বড় সারা পৃথিবীতে আর কিচ্ছু নেই। বাবা কাকিনো, যতগুলো বান্ডিল চাই তুলে নাও। তোমরা সবাই তৈরি তো? এবার হেলথ চেকআপ শুরু হবে। ওকে স্যার। ইয়ামাডা, ইয়েস স্যার। এটা কি রং করেছো? স্কুলে শুধু সাদা প্যান্ট দিয়ে অ্যালাউড আছে। তুমি স্কুলের নিয়ম ভেঙেছো, এর শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। কি হচ্ছে এখানে? অবছামা, আমার থেকে কি লুকাচ্ছ তুমি? বলো। কিছু না, আমার শুধু একটু লজ্জা লাগছে। তোমার প্যান্টের রং দেখাও। এটা কি পড়েছো? এটা হলো আমার সুরক্ষা কবচ। এটা তোমার সুরক্ষা কবচ নাকি? হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা সুরক্ষা কবচ। যখন কেউ ইনজেকশন দিতে চাইবে তখন এটা মজা বোঝাবে। আমি তোমার টিচার, এরকম আমি কিছুই করব না।
তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তুমি আমার উপর আক্রমণ করেছো। দাঁড়াও, এক্ষুনি তোমায় মজা দেখাচ্ছি। দাঁড়াও। তোমাদের হাইট 145 সেন্টিমিটারের উপরে হওয়া উচিত, ছাতির মাপ 70 সেন্টিমিটার, আর ওজন 35 থেকে 45 কিলো। তবেই তোমাদের সব দিক থেকে ফিট বলে মানা হবে। কারোর যদি মাপে কোনো গন্ডগোল পাওয়া যায় তাহলে তাকে ভিটামিনের ডোজ দেওয়া হবে। এবার তোমার কি হবে ওবোচামা? এটা হাইট মাপার মেশিন, তোমার হাইট এটা মাপবে। এবার যদি 145 সেন্টিমিটারের কম হয় তাহলে তো তুমি গেলে, তুমি ফেল হয়ে গেছো। তোমার হাইট 145 সেন্টিমিটারের কম। ওবোচামা, তুমি মাত্র 103 সেন্টিমিটার লম্বা। এটা হতেই পারে না, মেশিন মিথ্যে কথা বলছে। আমার হাইট সবার থেকে লম্বা। ওবোচামার ওয়েট একদম ঠিকঠাক এলো। চেস্টের মাপও একদম বেস্ট ছিল, আর কোমরও একদম ঠিকঠাক। ওবোচামা টেস্ট পাস করে গেছে, আর ওকে ইনজেকশন নিতে হবে না। ইনজেকশনের ভয় ভাগানোর জন্য ইনজেকশন নিতেই হবে। কি ব্যাপার ওবোচামা, সত্যি করে বলো তো, এবার ইনজেকশন নেওয়ার ভয়ে তুমি এত ঘামছো, তাই না? না, আমি একদমই ভয় পাই না। কান খুলে শুনে রাখো, যারা যারা ইনজেকশন নিতে ভয় পাবে তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। প্রথম ইনজেকশন আমি ওবোচামাকেই দেব। তৈরি হয়ে যাও। এইটা হলো সেই ইনজেকশন যেটা ওবোচামাকে আমি দেব। তুমি কি করে দেখেছো এইরকম ইনজেকশন? এরকম ইনজেকশন দেখলে তো চামার সাথে ওর বাবাও কাঁদবে। চলো, এবার তোমার পাতাকে বাড়াও। তৈরি হয়ে যাও। আমার জামা হাসি মুখে বাড়ি ফিরছে, তার মানে ও কাঁদেনি। আমি আজ অব্দি এত বাহাদুর বাচ্চা দেখিনি কখনো, মহারাজ। আমি তো এক